জিওডলান চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। উচ্চ মাধ্যমিকে কোনো পরীক্ষার্থী বাংলা ইংরাজি বাদে মূল 3টি বিষয়ের কোনো একটিতে ফেল করলে এবং ঐচ্ছিক বিষয়ে পাশ করলে তার ঐচ্ছিক বিষয়টি মূল এবং মূল বিষয়টি ঐচ্ছিক হয়ে যায়। এভাবে পরীক্ষার্থীর উচ্চ মাধ্যমিকে পাশ করার সুযোগ থাকে। এই ব্যবস্থা চালু হয়েছে বেশ কয়েক বছর আগে থেকে, কিন্তু এভাবে পরীক্ষার্থী পাশ করে যাওয়ার পরে ফেল করা বিষয়টি নিয়ে পরের বছর আবার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ তার ছিল না। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য শুক্রবার জানান, এবছর থেকে ঐচ্ছিক বিষয়ের সুবিধা নিয়ে পাশ করার পরেও কোনো পরীক্ষার্থী চাইলে এই সুবিধা নাও নিতে পারে। সেক্ষেত্রে নির্দিষ্ট দিনের মধ্যে মার্কশিট জমা দিয়ে পরের বছরের ফর্ম ফিল আপ করে ফেল করা মূল বিষয়ে পরীক্ষা দিতে পারবে, অথবা চাইলে পুরো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ারও সুযোগ থাকবে। এবছর ওই সুবিধা নিতে চাইলে 31শে জুলাইয়ের মধ্যে মার্কশিট জমা দিতে হবে। তিনি উদাহরণসহ বিষয়টি উপস্থাপন করেন। বলেন, ধরা যাক কোনো পরীক্ষার্থী স্নাতক স্তরে পদার্থবিদ্যা নিয়ে পড়তে চায়, কিন্তু কোনো কারণে উচ্চ মাধ্যমিকে অন্যতম মূল বিষয় পদার্থবিদ্যাতেই ফেল করে গিয়েছে, অথচ ঐচ্ছিক বিষয়ে পাশ করায় সেটি তার মূল বিষয় হয়ে যাবে এবং সে উচ্চ মাধ্যমিক পাশ করে যাবে, কিন্তু পদার্থবিদ্যা নিয়ে ভবিষ্যতে পড়ার সুযোগ পাবে না। তিনি জানান, এই অসুবিধা ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়ার ক্ষেত্রেও হতে পারে। মূল বিষয় হিসেবে বায়োলজি থাকলেও তাতে ফেল করে ঐচ্ছিক বিষয়ের সাহায্যে পাশ করলে ডাক্তারি পড়তে পারবে না। এই অসুবিধা দূর করতেই এই সুযোগ দেওয়া হচ্ছে। তথ্য সংগ্রহ, আনন্দবাজার পত্রিকা।